সুপ্রিয় চাকরি প্রত্যাশী, স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে হাজির হয়েছি তা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি টোটাল 887টি পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি, যা বাংলাদেশের 64টি জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে এসএসসি, এইচএসসি, স্নাতক সকলে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এটি 20 জুলাই 2026 সালে প্রকাশিত হয়েছে। এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে মোট 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের 2টি নিয়োগ বিজ্ঞপ্তি দেখানো হবে, তবে অনেক বড় যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি, মোট 887টি পদ, সেক্ষেত্রে অনেক কিছুই বাদ যেতে পারে। আপনারা যদি চান কমেন্টে আমাকে জানাবেন, নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কমেন্টে দিয়ে দেওয়া হবে। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা একে একে আলোচনা করি। তো প্রথমে যে পদের নাম সেটি সিস্টেম অ্যানালিস্ট। এটি পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন হতে হবে। মেইনটেনেন্স প্রকৌশলী, এটি পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক পাস। প্রোগ্রামার, এটি পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। সহকারী পরিচালক, এটি পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। সহকারী পরিচালক, এটি পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। সিনিয়র অফিসার, এটি পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন। মেডিকেল অফিসার, এর পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি। প্রকিউরমেন্ট অফিসার, এর পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী মেইনটেনেন্স প্রকৌশলী, এর পদ সংখ্যা 1টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক পাস। সহকারী প্রোগ্রামার, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্নাতক পাস। এরোড্রোম কর্মকর্তা, এর পদ সংখ্যা 25টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বা গণিতে স্নাতক পাস। সিনিয়র ফটোগ্রাফার, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। সিএনএস প্রকৌশলী, এর পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্নাতক পাস। এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। ইন্সপেক্টর, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্নাতক পাস। ইন্সপেক্টর অফস, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। এয়ার ওয়ার্দিনেস ইন্সপেক্টর এরোস্পেস, এর পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এরোটনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস। এয়ার ওয়ার্দিনেস ইন্সপেক্টর এভিয়েনিক্স, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্নাতক পাস। ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর, এর পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। অর্থনীতিবিদ, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। ফায়ার অফিসার, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। নিরাপত্তা কর্মকর্তা, এর পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। হিসাবরক্ষক কর্মকর্তা, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা স্নাতকোত্তর ডিগ্রি। নিরীক্ষা অফিসার, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা ব্যবসা বাণিজ্যে স্নাতক ডিগ্রি। সহকারী প্রকৌশলী সিভিল, এর পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে
ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্নাতক ডিগ্রিধারী। সহকারী প্রকৌশলী, এর পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্নাতক ডিগ্রি। ইন্সপেক্টর এটিএম, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স স্নাতক ডিগ্রি সম্পন্ন। ইন্সপেক্টর সিএনএস, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্নাতক ডিগ্রি। ইন্সপেক্টর এফএস অ্যান্ড আর্ট, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্নাতক ডিগ্রি ধারী হতে হবে। সহকারী ভান্ডার কর্মকর্তা, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসন পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। অ্যারোনড্রোম সহকারী, এর পদ সংখ্যা 81টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি। প্রযুক্তি সহকারী, এর পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট হতে বিভিন্ন পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ফিজিক্যাল ট্রেনার বা শরীরচর্চা প্রশিক্ষক, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শরীরচর্চা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। উপসহকারী প্রকৌশলী সিভিল, এর পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা সিভিল প্রকৌশলী 4 বছর মেয়াদী ডিপ্লোমার ডিগ্রিধারী। উপসহকারী প্রকৌশলী এএম, এর পদ সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। কারখানা তত্ত্বাবধায়ক, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অটোমেটিক প্রকৌশলী ডিপ্লোমা ডিগ্রিধারী। তো এই ছিল নিয়োগ 1 এর বিজ্ঞপ্তি। চলুন আমরা নিয়োগ 2 এর বিজ্ঞপ্তি দেখে নিই। তো নিয়োগ 2 এর বিজ্ঞপ্তিগুলো হলো রেডিও টেকনিশিয়ান, এটির পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বা ফলিত পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফায়ার সুপারভাইজার, এটির পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, ফলিত রসায়নে বা ফিজিক্সে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিসাব সহকারী, এর পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা ব্যবসা বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সম্পত্তি পরিদর্শক, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। হর্টিকালচার ইন্সপেক্টর, এর পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস উত্তীর্ণ হতে হবে। তথ্য সহকারী মহিলা, এর পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্পূর্ণ। এয়ারপোর্ট ফায়ার লিডার, এর পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক ডিগ্রিধারী। নিরাপত্তা অধীক্ষক মহিলা, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী। নিরাপত্তা অধীক্ষক পুরুষ, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী। নিরাপত্তা অধীক্ষক পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক ডিগ্রিধারী। গ্রন্থাগারিক, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী। উচ্চমান সহকারী, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী। গ্যাস টেকনিশিয়ান, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি ভোকেশনাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। এয়ারক্রাফট মার্শাল আর্ট, এর পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ডিগ্রিধারী। অগ্নি নির্বাপক মোটর চালক, এর পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা অপারেটর, এর পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
নিরাপত্তা অপারেটর পুরুষ, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা অপারেটর মহিলা, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। হিসাব সহকারী, এর পদ সংখ্যা 21টি। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন কর্তৃক স্নাতক ডিগ্রি। ফোরম্যান সিভিল, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বোর্ড হইতে বিল্ডিং কনস্ট্রাকশনে এইচএসসি বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাফটসম্যান কাম ক্যাড, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা ভোকেশনাল হতে স্বীকৃতিপ্রাপ্ত। টেলিফোন অপারেটর, এর পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ। বোর্ডিং ব্রিজ অপারেটর, এর পদ সংখ্যা 63টি। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন টেট কোর্সে ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। বহিরঙ্গর সহকারী, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে বিল্ডিং কনস্ট্রাকশন মেইনটেন্যান্সে এইচএসসি বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। মোটর মেকানিক, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে বিভিন্ন ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। মোটর পরিচালক ফিটার ড্রাইভার, এর পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। পুরোহিত, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক, এর পদ সংখ্যা 38টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সার্ভেয়ার, এর পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সমান। ড্রাইভার, এর পদ সংখ্যা 45টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। ফোরম্যান, এর পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী ড্রাফটসম্যান, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী রেডিও টেকনিশিয়ান, এর পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। টেলিপ্রিন্টার মেকানিক, এর পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি বা সমান ডিগ্রিধারী হতে হবে। এয়ারপোর্ট ফায়ার অপারেশন, এর পদ সংখ্যা 54টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। ফিটার মেকানিক, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। কাঠমিস্ত্রি, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। কনভেয়ার বেল্ট অপারেটর, এর পদ সংখ্যা 21টি। শিক্ষাগত যোগ্যতা ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। ইঞ্জিন চালক, এর পদ সংখ্যা 32টি। শিক্ষাগত যোগ্যতা ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। অটো ইলেকট্রিশিয়ান, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি লেভেল বা ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। বার্ড শুটার, এর পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। মাস্টারস, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ। সশস্ত্র নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 73টি। স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। জুনিয়র নিরাপত্তা অপারেটর, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। প্লাম্বার, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং এ ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। তার কারিগর ওয়্যারম্যান, এর পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। ডেন্টার, এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। ড্যাসপ্যাচ রাইডার, এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। সার্ভেয়ার সহকারী, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী রাজমিস্ত্রি, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল টেট কোর্সে উত্তীর্ণ। পাম্প চালক ও পাম্প মিস্ত্রি, এর পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা মেশিনারিজ ও অটোমোবাইল টেট কোর্স বা উত্তীর্ণ। মুয়াজ্জিন, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা
দাখিল পরীক্ষা উত্তীর্ণ। ট্রাফিক হ্যান্ড এর পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। সহকারী অপারেটর এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। লাউঞ্জ রুম পরিচালক এর পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ। চেইনম্যান এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ। মালিক এর পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। ট্রলিম্যান এর পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা 27টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক এর পদ সংখ্যা 65টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ। বেলদার এর পদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। রেডিও ক্লিনার এর পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী এর পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। প্লাম্বার হেল্পার এর পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। হেল্পার এর পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। মোটর পরিবহন ক্লিনার এর পদ সংখ্যা 1টি। এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। বাহক পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। মেট এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। সহকারী বাবুচি এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। তো এই ছিল নিয়োগ 1 এবং 2 এর 887টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম পূরণের শর্তাবলীগুলো জেনে নিই। এখানে 64 জেলার সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য cap.teltok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ শুরু হবে 27শে জুলাই 2026 সকাল 10টা হতে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 16ই আগস্ট 2026 বিকেল 5টায়। অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান কপি আপলোড করতে হবে। এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি প্রেরণ করতে হবে। পরীক্ষার ফি প্রেরণের যেই ফি নির্ধারণ করা হয়েছে তা 12তম গ্রেডের জন্য 168 টাকা, 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, 17তম 20 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে। এই টাকা পরীক্ষার ফি প্রেরণের জন্য টেলটক প্রিপেড সিমে মেসেজ অপশনে গিয়ে ক্যাব স্পেস ইউজার আইডি এবং 1622 নাম্বারে সেন্ড করতে হবে এবং দ্বিতীয় মেসেজে ক্যাব স্পেস ইএস স্পেস পিন এবং 1622 নাম্বারে সেন্ড করতে হবে এবং মেসেজ সেন্ড করার পরে আবেদন সম্পূর্ণ হবে। আবেদন সম্পূর্ণ হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে হবে যেন প্রবেশপত্র ডাউনলোডের সময় কোনো প্রকার সমস্যা না হয়। তো এই ছিল আজকে 887টি পদে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ যে কর্মীটোলা হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার সকল আলোচনা সমূহ। আশা করি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি 1 এবং 2 অনেক ভালোভাবে দেখবেন এবং নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করবেন। আপনারা যদি চান ঘরে বসে যে কোনো চাকরির জন্য আবেদন করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করলে আমরা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দেব এবং আবেদন করার পরে আপনারা খরচ দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।